ফেরেশতা ফেরেশতারা বলে আল্লাহ আজকে ওই বলাখাল আব্দুল হাবের মাহফিল ওই মাহফিলের থেকে আমরা চলে আসলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফেরেশতারা এই বান্দাগুলো বসে বসে কি করে বলে আল্লাহ আপনার গুণগান গায় আপনার শুকরিয়া আদায় করে আপনার নামে জিকির করে আপনার নবীর সাথে মিলাদ শরীফ পড়ে নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় ফেরেশতারা ও ফেরেশতারা ওই বান্দাগুলোকে আমি আল্লাহকে কখনো দুই চোখ দিয়ে দেখেছি? ফেরেশতারা বলে না আল্লাহ কখনো কোনদিন আপনাকে দুই চোখ দিয়ে দেখে নাই। বলে নবীকে দেখছে? বলে না দেখে নাই। বলে জান্নাত দেখছে? বলে না দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না দেখে নাই। ফুলসিরাত দেখছে? বলে না দেখে নাই। মিজানের পাল্লা কেমন হবে দেখছে? বলে না দেখে নাই। এর ফেরেশতারা যেই বান্দাগুলো আমি আল্লাহকে না দেখিয়া ফেরেশতা না দেখিয়া জান্নাত জাহান্নাম না দেখিয়া সবগুলোর প্রতি ঈমান আনছে বিশ্বাস করছে নবীর ভালোবাসা অন্তরে ঢুকাইছে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ আজকে এই জান্নাতের বাগানে আমার বান্দাগুলো বসার কারণে আমি তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের জীবন ধন্য এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছে যিনাকে সৃষ্টি করা না হলে পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হতো না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। আল্লাহু আকবার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই পৃথিবীটা সৃষ্টি করলো যার উসিলা তিনার উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে আমরা খুশি না বেজার? খুশি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 1,24,000 মতান্তর 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন আল্লাহ আমরা যদি নবী না হইয়া রাসূল না হইয়া শেষ নবীর উম্মত হইতে পারতাম আমাদের জীবনটা কতই না ধন্য হইত। বলেন আল্লাহু আকবার। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ পাক কারো দরখাস্ত কবুল করে নাই। সর্বশেষ আমার আপনার মায়ার নবীর আগে একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক দরখাস্ত কবুল করিয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত অবস্থায় দুনিয়ার জমিন থেকে আকাশে উঠায় নেন। এখনো ওই আকাশের ভিতরে জীবিত অবস্থায় আছে। আবার কিয়ামতের আগ মুহূর্তে আমার আপনার মায়ার নবীর উম্মত হইয়া এই পৃথিবীতে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল এর নবীর আশিকের দল আমি আপনি কখনো আল্লাহর কাছে দরখাস্ত করি নাই কখনো বলি নাই আল্লাহ শেষ নবীর উম্মত করে পাঠাও।
আল্লাহর কাছে না বলা সত্ত্বেও আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাকে আপনাকে শেষ নবীর উম্মত করে পাঠাইছে। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের কত দাম! মা নবী রহমতের নবী জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবী রাসূল জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, কেমন দয়ার নবী পাইছো, কেমন দয়ার নবী পাইছো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে জানায় দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নবীকে পাঠাইলাম জগৎ সমূহের জন্য রহমত দয়া স্বরূপ করিয়া। বলেন সুবহানাল্লাহ। কেমন দয়ার নবী পাইছো, কেমন মায়ার নবী পাইছো। যেই নবী দিনের দাওয়াত দিতে গিয়া তায়েফের জমিনে যখন দিনের দাওয়াত দেয়, আমার মায়ার নবী দিনের দাওয়াত দেয়, দুষ্ট লোকগুলা কাফের বেঈমান গুলা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিল, যাও মক্কা থেকে পাগল এসেছে। বলেন নাউজুবিল্লাহ। তাকে তাড়াতাড়ি তাড়া দাও। আমার নবীর শরীরে পাথর মারতে মারতে নবীর শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবীর পাও মোবারক থেকে রক্ত বয়া বয়া পড়তে পড়তে জুতাগুলো নবীর পায়ের সাথে আটকে গেছে। আমার মায়ার নবীর এই করুণ দৃশ্য দেখিয়া আল্লাহ পাক সহ্য করতে পারে না। জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিছো, জিব্রাইল যাও, আমার হাবিবের এত কষ্ট আমি আল্লাহ সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যাও। আমার বন্ধু আমার হাবিব যদি বলে আমি আল্লাহ তায়েফের জমিনটা পৃথিবীর ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করিয়া দিব। আল্লাহু আকবার। জিব্রাইল আমিন নবীর কাছে আইসা যখন এই প্রস্তাব দিল, আমার মায়ের নবী কত দয়ার নবী, আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল ভাই আল্লাহর কাছে গিয়া বলো আল্লাহ যেন তায়েফের জমিনটা পৃথিবীর ভূখণ্ড থেকে নিশ্চিহ্ন করিয়া না দেয়, বরং আমি দোয়া করতেছি, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ আপনি আমার কওমকে আমার জাতিকে হেদায়েত দিয়া দেন, কারণ আমি নবীকে তারা চিনতে পারে নাই, আমি নবীকে বুঝতে পারে নাই। কোনদিন যদি আমি নবীকে চিনতে পারে, আমি নবীকে বুঝতে পারে, তাহলে তারা সেই দিন আমার কাছে আইসা হাতে হাত রেখে মুসলমান হবে। সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর দোয়ার কারণে আল্লাহ পাক তাদের জমিন টিকে রাখছে। কেমন মায়ের নবী আমার, কেমন মায়ের নবী আমার, যেই নবীর শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম, যেই নবীর শরীর মোবারক থেকে যে গাম গুলা বের হইতো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দেয়, আমরা ওই গামগুলা শিশির মধ্যে ভরে রাখতাম, যখন কোন অনুষ্ঠানে যাইতাম
ওই গাম মোবারক গুলো আতর হিসাবে ব্যবহার করতাম। ওই অনুষ্ঠানে যখন যাইতাম মানুষ বলতো এই আতর কোথায় থেকে পাইছো? এটা তো দুনিয়ার কোন আতরের গান নয়, এটা তো জান্নাতি খুশবু। আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, এর নবীর আশিকের দল, নবীকে এখনো তুমি চিনো নাই। এই নবী উম্মতের জন্য কত দরদ। উহুদের জমিনে গিয়া নবী উম্মতের জন্য দান মুবারক শহীদ করছেন। আমার মায়ার নবী দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগিতে উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। বলেন আল্লাহু আকবার। আমার মায়ার নবী যখন মৃত্যুর সময় আজরাইল আইসা হাজির হয়ে গেছে, দুনিয়ার জমিনে আজরাইল কোন মানুষের জান নিতে অনুমতি নেওয়া লাগে নাই, কিন্তু মায়ার নবীর কাছে আইসা অনুমতি চাইতে হয়। আমার নবীকে আয়েশা বলল, নবী গো, আপনার জান নেওয়ার জন্য আসছি, আপনি অনুমতি দিলে নিব, আর না হয় নিব না। আমার নবীর মনটা বেজার। আজরাইল ডাক দিয়ে কয়, নবী গো, আপনার মনটা কেন বেজার হয়ে গেল? আপনি কি এখন মরতে চান না? বলে না, আমি মরতে চাই। আমি মরলে তো আমার রবের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহুম্মা রাফিকুল আ'লা। আমি আল্লাহর সান্নিধ্যে চলে যাব, আমার মালিকের সান্নিধ্যে চলে যাব। এটা তো আমার সৌভাগ্য, ভালো কথা। কিন্তু আমি একটা কারণে আমার মনটা খারাপ। আমি চলে যাব, আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতকে কার কাছে রাখিয়া যাব? আমার উম্মতের জন্য আমি নবী কান্দি, আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহু আকবার। আর মায়ের নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় উম্মতি উম্মতি বলে দুনিয়া থেকে বিদায় হইছে। আমার মায়ার নবী রওজায় শুয়া শুয়া কোন উম্মতি উম্মতি বলে কাঁদে। আল্লাহু আকবার। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, আল্লাহু আকবার। মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেঁদেছে অন্তর,
থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরবেরি উবাল হাওয়া পশ্চিমে করেছ দাওয়া এই গরিব দুঃখীর সালাম এই গরিব দুঃখীর সালাম পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা জোরে বলেন আল্লাহু আকবার এ নবীর উম্মতের দল আমার মায়ের নবীর উজাইশিয়া উম্মতি উম্মতি বলে কাঁদে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুঙ্কার দিবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আল্লাহ পাক যখন কাহ্হারিয়াতের আওয়াজ দিবেন সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে নবীরা সাহাবীরা সবাই ইয়া নাফসি করতে থাকবে মানুষগুলো এত চিন্তিত মানুষগুলো এত পেরেশান আল্লাহর কাছে একটু সুপারিশ করতে পারলে মনে হয় তাদের জন্য একটু সহজ হবে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া আদম নবীর কাছে গিয়া বলবে আপনি তো পৃথিবীর সর্বপ্রথম মানুষ পৃথিবীর সর্বপ্রথম নবী আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদম নবীর কাছে যখন সমস্ত মানুষগুলো সুপারিশের জন্য যাবে আদম নবী বলবে আমার দ্বারা সম্ভব নয় আমি সুপারিশ করতে পারবো না সমস্ত মানুষগুলো পেরেশান হইয়া এবার দৌড়াইয়া মুসা কালিমুল্লাহর কাছে চলিয়া যাবে মুসা কালিমুল্লাহর কাছে গিয়া বলবে ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার সাথে ওয়াকাল্লাম আল্লাহু মুসা তাকলিমা আল্লাহ পাক আপনার সাথে কথা বলেছি আপনি আজকে আমাদের জন্য একটু সুপারিশ করেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব নয় কারণ দুনিয়ার জমিনে আমি একজনকে থাপ্পড় মারার কারণে দুনিয়া থেকে সে বিদায় হয়ে গেছে আমি আল্লাহর সামনে সুপারিশ করতে পারবো না সমস্ত মানুষগুলো দৌড়াইয়া ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে আর গিয়া বলবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন আল্লাহর কাছে সুপারিশ করেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব নয় এবার সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমার দ্বারাও সম্ভব নয় তোমরা সর্বশেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলিয়া যাও জোরে আল্লাহু আকবার সমস্ত মানুষগুলো আপনার মায়ের নবী দয়ার নবী রহমতের নবীর কাছে যখন আসবে আমার মায়ের নবী সমস্ত মানুষের সুপারিশের জন্য আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়িয়া যাবে সিজদায় পড়িয়া কাঁদবে আর বলবে আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহু আকবার আয় আল্লাহ আমার উম্মতকে আমি দুনিয়ার জমিনে ভুলি নাই রওজা তো ভুলি নাই আজকের কিয়ামতের ময়দানে আমার উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে আমি নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলবে ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াশফা তুশফা
বন্ধু আপনি মাথা মোবারক উঠায়া দেন, আপনি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন আপনার বান্দাদের জন্য, আপনার সুপারিশ আমি আল্লাহ কবুল করব। আমার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ পাক সুপারিশ কবুল করিয়া লক্ষ কোটি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে প্রবেশ করায়া দিবি। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী পাইছো মুসলমান? কোন নবী রাসূলকে আল্লাহ পাক নিজের কাছে দাওয়াত দিয়ে দেন নাই। এই রজব মাস চলতেছে, এই রজব মাস হলো আমার মার নবীর দয়ার নবীর পবিত্র মেরাজের মাস। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মেরাজের মাসে আমার মায়ের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়া নিজের কাছে নিয়ে গেলেন। যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের শুরুতে জানায় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্র মহিমাময় সত্তা আল্লাহ, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, যিনি তার প্রিয় বান্দা, যিনি তার হাবিবকে মুহাব্বত করিয়া এক রাত্রির মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নিয়ে গেছে। মসজিদে হারামের কাছে নবীজি রওজা, নবীজির ঘরের ভিতরে ঘুমায় আছে, নবীজির হুজরা মুবারকে ঘুমায় আছে। জিবরাইল আর মিকাইল দুইজন ফেরেশতা এসে নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন। আমার মায়ের নবী এশার নামাজ পড়ে ঘুমায় যাইতেন। আবার গভীর রজনী যখন হইত, ওই গভীর রজনীতে উইঠা আল্লাহর কুদরতি কদমের সাজদায় পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, তাহাজ্জুদের নামাজ পড়ো, গভীর রজনীতে আল্লাহকে ডাকো, কারণ গভীর রজনীতে আল্লাহ নিজে আইসা বান্দাদেরকে ডাকে, এরে বান্দা তোমার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবীকে ঘুম থেকে জাগ্রত করিয়া জান্নাতি একটা বোরাক নিয়ে আসলো। যে বোরাকটা একেবারে ছোট্ট, কিন্তু তার শক্তি এত বেশি, দৃষ্টির সীমানা যেখানে গিয়া শেষ সেখানে গিয়ে তার প্রথম কদম পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওই বোরাকটার উপর আমার মায়ের নবী উঠছে। বোরাক দিয়ে আমার নবী কি মসজিদ আকসা, ওই যে ফিলিস্তিনের জমিনে মসজিদ আকসা, ওই মসজিদ আকসার কাছে নিয়ে গেছে। মসজিদ আকসার কাছে যাওয়ার পর ওই বোরাকটা একটা আংটার সাথে বাঁধিয়া জিবরাইল আমিন নিজে আযান দিছে। বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন আযান দেওয়ার পর আমার মায়ের নবীকে নিয়ে যখন মসজিদ আকসার ভিতরে ঢুকলেন, তাকায় দেখে
এই মসজিদের ভিতরে নামাজ পড়ার জন্য বিগত যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছে সমস্ত নবী রাসূল সেখানে হাজির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মায়ের নবী তাকে দেখতেছে, এইখানে আদম নবী আছে, মুসা আছে, ঈসা আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আছে। আমার নবী মনে মনে কয় আজকে মনে হয় ইমামতিরা আদম নবী করবে, আবার মনে মনে কয় না ইব্রাহিম নবী করবে, আবার কয় না মুসা কালিমুল্লাহ করবে। কিন্তু জিবরাইল আমিন আমার মায়ের নবীর হাতটা ধরিয়া সবার সামনে নিয়া ইমামতির জায়গায় আমার মায়ের নবীকে দাঁড় করায়া দিছে, আর বলে নবী আজকে আপনি সমস্ত নবী রাসূল লক্ষ কোটি ফেরেশতারা আপনার পিছনে নামাজ পড়বে, আপনি আজকে সবার ইমাম। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ইমামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম, শাফিউল মুজনাবিন। আমার মায়ের নবী সুপারিশকারী। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ের নবী সমস্ত নবী রাসূলদের নিয়ে ইমামতি করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি একটা সিঁড়ি বানায় দিলেন। ওই সিঁড়ি দিয়া একবারে প্রথম আকাশে চলিয়া গেলেন। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ, দ্বিতীয় থেকে তৃতীয়, এইভাবে সপ্তম আকাশ পারে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের নবীকে একেবারে আল্লাহ পাকের সামনে আসন দিয়া দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালাকাদ রাআউ নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার মায়ের নবীকে আল্লাহ পাক দুনিয়ার জমিনের কোন মানুষ জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কিন্তু আল্লাহ পাক নবীকে সরাসরি জান্নাতের ভিতরে ঢুকাইয়া জান্নাতটা ভ্রমণ করাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সরাসরি সাক্ষাৎ করাইয়া নবীর সাথে কথা বলিয়া আসার সময় তিনটা হাদিয়া দিয়া নবীকে পাঠাইছে। জোরে বলো আল্লাহু আকবার। এক নাম্বার হাদিয়া 50 ওয়াক্ত নামাজ। আমার মায়ের নবী 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন রওনা, মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, এ মুহাম্মদ ভাই, তুমি তোমার উম্মতের জন্য কি নিয়ে রওনা হইছো? আমার মায়ের নবী বলে 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ খুশি হয়ে আদান করলেন, এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হইছি। বলে না না, তাড়াতাড়ি আল্লাহর কাছে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ ইতিপূর্বে বনি ইসরাইলদের ইমাম, বনি ইসরাইলদের নবী ছিলাম আমি। আমি জানি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার মায়ের নবী আল্লাহর কাছে চলিয়া গেলেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ায় দিলেন, আরো 45 ওয়াক্ত নামাজ রয়ে গেছে। আবার যখন মুসার সাথে সাক্ষাৎ, মুসা নবী বললেন, না আপনার উম্মত এটাও পারবে না, আবার যান। আমার মায়ের নবী আবার যায়, এভাবে আসে যায় আসে যায়, প্রায় 9 বার আল্লাহর কাছে গিয়া 5 ওয়াক্ত করে কমাইতে কমাইতে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক কমায়া দিলেন। আর মাত্র বাকি থাকলো 5 ওয়াক্ত। আল্লাহ পাক বলেন, মা ইউবাদদালুল কওলু লাদাইয়া ওয়া মা আনা বিওয়াল্লাবিল লিল আবিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর কথায় কোনো পরিবর্তন হবে না। নবী গো, আপনি 5 ওয়াক্ত নিয়ে যান, এই 5 ওয়াক্ত নামাজ আপনার যে উম্মত পড়বে, আমি আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জান মদিনা,
আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, সবাই আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি, প্রিয় নবীর প্রেমে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, এই জন্য আমার নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে, নবীর আনুগত্য করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে জানায় দেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এই দুনিয়ার মানুষ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, রাসূলকে মানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে জানায় দেন, কুল হে নবী আপনি জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীর অনুসরণ করো, আমার মায়ার নবীর অনুসরণ করো। নবীকে কিভাবে অনুসরণ করবা? তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজকীয় জীবন, সামাজিক জীবন, সব ক্ষেত্রে আমার মায়ের নবী কিভাবে চলতে হবে সব কিছুর প্রেসক্রিপশন দেয়া গেছে। আমার মায়ের নবী জানায় দেন হাদিস শরীফে, قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আমি নবী চলিয়া যাচ্ছি দুনিয়ার জমিনে তোমাদের জন্য, আমি নবী দুইটা জিনিস রাখিয়া গেলাম। এই দুইটা জিনিস তোমরা যারা আঁকড়ে ধরবা, কখনো পথভ্রষ্ট হইবা না, কখনো তোমরা পথভ্রষ্ট হইবা না, পথ হারাইবা না। এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, আমার মায়ের নবীর অনুসরণ করো, আমার মায়ের নবীকে মানো। কিভাবে মানবা? আমি আপনি ইস্তেঞ্জা করি, সেখানেও আমার নবীর আদব আছে। আমি আপনি ঘুমাইতে যাই, সেখানেও আমার নবীর আদব আছে। আমি আপনি নামাজ পড়তে যাই, সেখানেও আমার নবীর আদর্শ আছে। আমি আপনি চাকরি করতে যাই, সেখানেও নবীর আদর্শ আছে। আমি আপনি কৃষি কাজ করতে যাই, সেখানেও নবীর আদর্শ আছে। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র, উত্তম আদর্শ হলো আমার মায়ার নবী, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক সার্টিফিকেট দিয়ে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
সর্বশ্রেষ্ঠ উত্তম মহান চরিত্র হলো নবীজির। এর চেয়ে মহান চরিত্র আর পৃথিবীতে কারো নাই। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমার নবীকে মানো, নবীর আদর্শ মানো, নবীর আদর্শ মানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর আদর্শ যদি মানতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসার এক নম্বর বার্তা কি? মেরাজ যদি মানতে চাও নবীর, আমার নবী বলেন সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। যেহেতু নবীজি মেরাজের রজনীতে নামাজ নিয়ে আসছেন, এখন আমি আপনি যদি নামাজ পড়ি তাহলে নবীজির মেরাজ আদায় হবে, আর যদি নামাজ না পড়ি তাহলে নবীজির মেরাজ আমরা পালন করি নাই। এই জন্য নামাজ দ্বারা 2 নম্বর পুরস্কার আমার নবীকে আল্লাহ পাক দিলেন। সূরা বাকারার শেষ 2টা আয়াত আমার রাসূল থেকে শেষ পর্যন্ত, এই 2টা আয়াত আমার মায়ের নবী বলেন, কোন ব্যক্তি যদি ঘুমের ঘরে গিয়া এই 2টা আয়াত পড়িয়া নেয়, সারা রাত্র তার জন্য কাফাতা হোক, এই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। সারা রাত্র আর তাকে জিন্নাত তাকে আশ্রয় করবে না, খারাপ স্বপ্ন দেখবে না, ঘুমের ভিতরে হঠাৎ করে লাফিয়ে উঠবে না, ঘুমের ভিতরে কোনো ভয় পাবে না। আল্লাহ পাক বিভিন্ন চুরি ডাকাতি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করিয়া দিবেন। সূরা বাকারার শেষ 2টা আয়াত পড়িয়া যদি ঘুমায়া যায়, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হাদিয়া আল্লাহ পাক দান করলেন, মুশরিক ব্যতীত, কাফের বেঈমান ব্যতীত যারাই ঈমান আনছে, ঈমানের দৌলত আনছে, কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই কালিমা পড়ছে, নবীর প্রতি ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য নবীকে ভালোবাসতে হবে। নবীকে কেমনে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো, কিরকম ভালোবাসবো? সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন? সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছেন? নিজের জীবনের চাইতেও নবীকে বেশি ভালোবেসেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীর জন্য জীবন দিতে হবে। যদি জীবন দেওয়া লাগে, নবীর ভালোবাসা আমাদের অন্তরে ঢুকাইতে হবে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আমরা থাকবো না। দুনিয়ার জমিনটা আমাদের জন্য আল্লাহ পাক 2 দিনের দুনিয়া আমাদেরকে পাঠাইছেন। दुनिया हम सब मुसाफिर है, और आकर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। दुनियार जमीनটা মুসাফির খানা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার মা, দিলের কানটা লাগায় শুনে মা, ও বৃদ্ধ বাবাজি দিলের কানটা লাগায় শুনো। ওরে যুবক ভাই, একটু টাকা দেখো, তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর এই পৃথিবীতে আগমন করবে না। আজকে কবরবাসীদের রূহের মাগফিরাত কামনা আজকের মাহফিল। এর মুসলমান যারা একবার কবরে গেছে তারা আর কোনোদিন ফিরে আসে নাই, আর আসবে না। তাকে দেখো, এখানে কার জানে আব্বা নাই, আজ আব্বা মাথার গাম পায়ে ফেলে কষ্ট করে করে সন্তানকে মানুষ বানায় গেছে। এর যুবক আজকে আব্বাকে ভুলিয়া গেছো, আজকে ওই মাকে ভুলিয়া গেছো। কত না পরমান, কত বড় বেঈমান তুমি হয়েছো। আজকে ওই মা কবরের পাশে গিয়ে একটু দাঁড়াও না। আজকে বাবার কবরের পাশে গিয়ে একটু দাঁড়ানোর সুযোগ তোমার হয় না।
অথচই মা রাত্রে কি রাত্রি তোমাকে নিয়ে বৈশা বৈশা এই মা কত রাত্র ঘুমায় না, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছি। তুমি আমি ওই মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় মাকে কতই না কষ্ট দিছি। মা ঠিক মতো খাবার খাইতে পারে নাই, মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই। মা সন্তান প্রসব করতে গিয়া এমন অবস্থা হয়েছে, মা সবাই থেকে বিদায় নিয়ে নিছে, স্বামী থেকে বিদায় নিছে, আব্বা আম্মা থেকে বিদায় নিছে। আমি মনে হয় আর দুনিয়ার জমিনে বাঁচবো না। এ মুসলমান, একজন মা সন্তান জন্ম দিতে গিয়া যেই ব্যথাটা অনুভব করে, দুনিয়ার বিজ্ঞানীরা বলে একটা মানুষ 45 থেকে 46% পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে 53 থেকে 54% পর্যন্ত ব্যথা অনুভব করে। এর মুসলমানের যুবক ভাই, ওই মাকে কেমনে কষ্ট দাও, ওই বাবাকে কেমনে কষ্ট দাও। আজকের মাহফিল থেকে বাড়ি থেকে মায়ের কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও, আর না হয় তোমার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। এরে মুসলমান, যাদের আব্বা নাই আম্মা নাই, কবরের পাশে গিয়ে দাঁড়াও, মায়ের জন্য দোয়া করো, আব্বার জন্য দোয়া করো। ওই মা বাবার দোয়ার বরকতে আজকে তুমি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক। আজকে তোমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, আজকে তোমার ঘরে খাবারের অভাব নাই, কিন্তু তোমার ওই আব্বা, তোমার মা 1 কেজি ফল খাইতে মন চাইছে, একটা ফল খাইতে মন চাইছে, খাইতে পারে নাই, টাকার অভাবে খাইতে পারে নাই। আজকে তোমার ঘরে কাপড় চোপড়ের অভাব নাই, পেট ভর্তি খাবার, ওই খাবার আজকে তুমি তোমার বাবা মাকে চাইলেও দিতে পারবা না। তুমি যদি চোখের পানি ছাড়িয়া তোমার আব্বা আম্মার জন্য একটু দোয়া